চাইনিজ আইটেমের মধ্যে ফ্রাইড রাইসের সাথে আরও যত ধরনের রেসিপি আমরা সার্ভ করি না কেন, একটা জিনিস যদি না থাকে সেটা কিন্তু একদম অপূর্ণ থাকবে, আর সেটা হচ্ছে ফ্রাইটার জন্যই হচ্ছে মেইনলি আমাদের যে চাইনিজ প্লেটিংটা আছে সেটা একদম পূর্ণতা পায়। তো আমি অলরেডি ফ্রাইড রাইসের এবং ভেজিটেবলের রেসিপি আমার পেজে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমি আপনাদের সাথে আমার যে ফ্রাইটা আমি রেডি করি সেই ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করব। তো সবার প্রথমেই হচ্ছে আমি এখানে মুরগির মাংসটাকে ভালো করে কেটে নিয়েছি, অনেক বড় করে সাইজ করে কাটিনি, একদম সুন্দর করে মাঝারো সাইজের করে কেটে নিয়েছি যেন মশলাগুলো একদম ভালোভাবে ঢুকে। তো ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি ঝরিয়ে রেখেছিলাম প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। তারপর হচ্ছে এখানে আমি যত ধরনের মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া বেশি করে দিয়েছি, ঝাল খাবো এই জন্য। আদা রসুনের পেস্ট, তারপর অরিগ্যানো দিয়েছি, সরিষার তেল দিয়েছি, চিলি সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, সয়া সস, ভিনেগার, তারপর হচ্ছে ফিশ সস, বারবিকিউ সস, আর হচ্ছে ওয়েস্টার সস, লেবু দিয়েছিলাম, আর হচ্ছে একটা ডিম দিয়েছি। তো এই সব কিছুকে দিয়ে হচ্ছে একটু ভালো করে মেখে নিয়ে সামান্য পরিমাণে প্রায় 2 চামচের মতো বা 1 টেবিল চামচের মতো সরিষার তেল আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে টক দইটাও ইউজ করতে পারেন, তো ওই মুহূর্তে আমার কাছে টক দইটা ছিল না, সেজন্য আমি টক দইটা দেইনি। এবার এই সব কিছুকে ভালো করে মেখে নিয়ে আমি সময় হাতে থাকলে আপনারা বেশি সময় নিয়ে এটা রাখতে পারেন। আমি এখানে প্রায় 2 ঘন্টার মতো রেখেছিলাম। এটা সারা রাত ম্যারিনেট করে রাখলেও আপনারা পারেন, এটা আরও ভালো হবে, টেস্টটা আরও ভালো আসবে আর কি। তো আমার হাতে যেহেতু সময় ছিল না আমি 2 ঘন্টার জন্য রেখেছিলাম। 2 ঘন্টা পর এখানে আমি ময়দা দিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি, কারণ আমি এটা আলাদা করে কোটিং করে তারপর বানাতে যাচ্ছি না, আজকে আমি একদম মাখামাখি করে যেই টেক্সচারটা আসে সেই টেক্সচারের ফ্রাই আমি রেডি করব। তো এভাবে ফ্রাইটা রেডি করলেও খুবই ভালো লাগে খেতে। তো আমি আজকে এটাই ট্রাই করছি। আর আপনারা চাইলে এই মুহূর্তে এই পর্যায়ে আলাদা করে ময়দাটা নিয়ে তারপর হচ্ছে কোট করে নিতে পারেন। তো আমি এখানে আজকে আলাদাভাবে কোনো ঝামেলাই করছি না, এভাবে রেডি করে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর হচ্ছে এগুলোকে আমি ভেজে নিব। অবশ্যই ডুবা তেল হতে হবে। ডুবা তেলের মধ্যে একটু সরিয়ে সরিয়ে একটু দূরে দূরে দিবেন, না হয় একটার গায়ে আরেকটা লেগে যেয়ে তারপর হচ্ছে কোটিংটা উঠে যেতে পারে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন আমার সাথে এটাই হয়েছিল। তো এইটা আমার দ্বিতীয়বারের মতো করা এভাবে। তো এভাবে যখন করেছি তখন আমি এটা মানে দেখেছি যে একসাথে দিলে এগুলা গায়ের সাথে লেগে যেয়ে কোটিংটা নষ্ট হয়ে যায়। আর আলাদাভাবে করে একটু দূরে দূরে করে দিলে এগুলার কোটিংটা খুবই সুন্দর থাকে। তো এইভাবে হচ্ছে আমি সবগুলোকে ভেজে নিব, 2 পাশ করে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন এই কালারটা চলে আসলে আপনারা নামিয়ে তারপর হচ্ছে এটা একদম রেডি সার্ভ করার জন্য। আরও অনেকেই আছে যারা আরও একটু হালকা খেতে চায় বা একটু গাঢ়ও খেতে চায় অনেকে, এটা যার যার ইচ্ছে মতো আর কি সবাই ভেজে নিতে পারেন। আমার কাছে এটাই একদম পারফেক্ট মনে হয়েছে, এজন্য আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এই প্রসেসিংটা একেবারে ইজি একটা প্রসেসিং, এভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, যারা নতুন আপুরা আছেন তারাও এটা ট্রাই করে দেখতে পারেন। চাইনিজ আইটেমের প্লেটিংটার সাথে এইটা খেতে অসম্ভব মজার হয়। এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন ঠিক এই রেসিপিতে। কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, লাইক আর কমেন্ট করে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনাদের কাছে ভালো লাগলে সেটা আমার কাছেও অনেক ভালো লাগবে, পরবর্তী ভিডিও আমার আপলোড করতে খুবই আগ্রহ লাগবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।